আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। চলে আসলাম খোলা জালি পিঠার রেসিপি নিয়ে। এটা নোয়াখালীর বিখ্যাত একটা খাবার, আর এই খাবারটা খেতে সত্যি সুস্বাদু। সকালের নাস্তায় আপনি যদি কাউকে খোলা জালি পিঠা আর মাংস দেন, তাহলে তো তার মনটা এমনিতেই খুশি হয়ে যাবে, আর সারাটা দিনও তার খুবই ভালো কাটবে। আজকের রেসিপিটা খুবই সোজা, আর খুব সহজে এই পিঠা বানিয়ে পরিবারের সকলকে খুশি করে দিতে পারবেন। খোলা জালি পিঠাটা বানানোর জন্য চালের গুঁড়াই লাগবে। আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আমি যে কাপটা মেপে চালের গুঁড়াটা নিচ্ছি সেটা হচ্ছে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ। তো আমি এখানে 4 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম। এখন নিয়ে নিব অল্প একটু বেকিং পাউডার। এখানে আমি হাফ চা চামচের কম বেকিং পাউডার নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 3টা ডিম। এখানে বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর 3টা ডিম আমি এখানে দিয়ে দিলাম। আর এই ব্যাটারটা তৈরি করব নর্মাল পানি দিয়ে, এখানে কোনো গরম বা উষ্ণ পানির দরকার নেই। এখন নর্মাল পানি দিয়ে দিলাম। আমি যে কাপটা মেপে আটা দিয়েছি সেই কাপটা মেপে 1 কাপ পানি নিয়েছি। যতটুকু লাগে ততটুকু দিব। এখানে হচ্ছে পানিটা ডিপেন্ড করে আটার উপরে। আটা যদি ভেজা থাকে পানিটা একটু কম লাগে, আটা যদি শুকনা থাকে তাহলে পানিটা একটু বেশি লাগে। আমি এখন একটা হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়েও এটাকে সুন্দর করে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিতে পারেন, আবার চাইলে আপনারা হ্যান্ড হুইস্ক দিয়েও এটাকে কিছুক্ষণ বিট করে নিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে ফেলতে পারেন। আর ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হবে সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই ইলেকট্রিক বিটারটা দিয়ে বেশ কিছুক্ষণ বিট করেছি, মোটামুটি 2-3 মিনিট। আমি এখানে 1 টেবিল চামচের মতো সাদা তেল বা সয়াবিন তেল ইউজ করেছি। আবারও আমি হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এই কাজটা যদি আপনারা হ্যান্ড হুইস্ক দিয়ে করতে চান তাহলে বেশ খানিকটা সময় লাগবে, নর্মাল হ্যান্ড হুইস্ক যেটা। আর যদি এরকম ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে করেন, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করেন, তাহলে কিন্তু 3-4 মিনিটেই ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আর দেখেন ব্যাটারের কনসিস্টেন্সি এরকম পাতলা টাইপের একটা ব্যাটার তৈরি হবে। এখন একটা ফ্রাই প্যানে আমি কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি, আর দেখছেন ফ্রাই প্যানটা ধোয়া ওঠা গরম করে নিয়েছি। আর এখন এর উপরেই আমি পিঠাগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তো প্রথম পিঠাটা আমি এখানে দিয়েছিলাম, তো পরে দেখলাম ওখানকার থেকে এই প্যানটাতে বেশি ভালো হচ্ছে, তাই ওই প্যানটা চেঞ্জ করে আমি এই প্যানটাতে এই পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি। দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, একেবারে হাঁসের মাংস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে সবজি দিয়েও খেতে পারেন, চাইলে চা দিয়েও খেতে পারেন, আবার মন চাইলে হাঁসের মাংস দিয়ে বা গরুর মাংস দিয়েও খেতে পারেন। যে কোনো ধরনের তরকারি দিয়ে কিন্তু এই পিঠাটা খুব ভালো লাগে। আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, চুলার তাপমাত্রা অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন, কারণ এই পিঠাটা আপনি হাই হিটে বানাতে পারবেন না। পিঠাটা খুবই বাজে হয়ে যাবে, তাহলে পিঠাটা হবেই না। তো অবশ্যই মিডিয়াম টু লো হিটে পিঠাটা বানাবেন। আর দেখেন কতটা সুন্দর পিঠা হয়েছে। আমার হাজব্যান্ড এই খোলা জালি পিঠা খেতে খুব পছন্দ করে। এটা হাঁসের মাংস দিয়ে ভীষণ ভালো লাগে। নোয়াখালীর মানুষরা হাঁসের মাংস দিয়ে খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। আর আজকে আমি আমার হাজব্যান্ডকে হাঁসের মাংস দিয়েই এই পিঠাটা দিয়েছি সকালের নাস্তায়। অসংখ্য ছিদ্রযুক্ত এই খোলা জালি পিঠাটা চায়ে চুবিয়ে খেতে অসাধারণ লাগে, সবজি দিয়ে খেতেও অসাধারণ লাগে, সব কিছু দিয়েই এটা খেতে অসাধারণ। সাথে একটু টমেটো সালাদও রেখেছি। আমার হাজব্যান্ড এই খোলা জালি পিঠা, হাঁসের মাংস অথবা গরুর মাংস এই জিনিসটা খুব বেশি পছন্দ করে। এজন্য আমার বাসায় মাঝে মাঝে এই খোলা জালি পিঠাটা তৈরি করা হয়। আর কতটা সহজে আমি এই পিঠাটা তৈরি করলাম নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন। আশা করছি আপনারাও বাসায় এভাবে সুন্দর করে খোলা জালি পিঠাটা তৈরি করতে পারবেন। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ অনেক অনেক বেড়ে যায়। তো আমি একটু খেয়ে দেখছি আসলে কেমন লাগছে খেতে।
এতটা মজা হয়েছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সকালের নাস্তায় খোলা জালি পিঠা আর মাংস যদি কাউকে দেন, তার মন এমনিতেই ভালো হয়ে যাবে। কারণ মন ভালো করার মতো রেসিপি এটা। অবশ্যই ট্রাই করবেন আর বাসায় হাজব্যান্ডকে অবশ্যই বানাই দিবেন। আমার হাজব্যান্ড খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে তার পছন্দের খাবারগুলো এভাবে বানিয়ে দিয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, আজকের মতো ভিডিওটা শেষ করছি। আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।